মুসলিম, আমানু ও মুমিন। কোনো একজন নবীর প্রচারিত নীতিকে স্বীকার করিয়া তাহার নিকট অথবা তাহার নীতির অনুসারী প্রতিনিধির নিকট আত্মসমর্পণ করিলে তাহাকে বলা হয় মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। ইহার পর মমিন হবার জন্য ইমানের কাজ করিতে থাকিলে তাহাকে বলা হয় আমানু। কোরআনের সকল নির্দেশ আমানুগণকেই দেওয়া হইয়াছে, যেহেতু ইহারা ঈমান লাভের জন্য সকল প্রকার মানসিক ও দৈহিক সৎ কাজে ব্যস্ত আছে। ঈমান অর্জনের পথে পূর্ণ সফলতা যখন অর্জিত হইয়া যায়, তখন আমানু মুমিন হইয়া যান। মুমিনকে লক্ষ্য করিয়া কোরআনে একটি নির্দেশও দেওয়া হয় নাই, কারণ উহা তাহার জন্য তখন নিষ্প্রয়োজন। কোরআন মতে একমাত্র মুমিনগণই রাষ্ট্র ও সমাজ পরিচালনার অধিকারী। ধর্মীয়, রাষ্ট্রীয় ও সামাজিক সকল ব্যবস্থা মুমিনগণের দ্বারা পরিচালিত না হইলে উহাকে ইসলামী রাষ্ট্র বলা যায় না। মুমিনগণের গুণাবলী দ্রষ্টব্য 23 থেকে 1 থেকে 11 উদ্ধৃতে। মুমিনগণ পরিপূর্ণতা প্রাপ্ত হইয়া গিয়াছেন, তাহারাই তাহাদের নবীর প্রকৃত প্রতিনিধি বা নায়েবে রসুল। ইয়াকুব নবী তাহার পুত্রগণকে উপদেশ দিতেছেন, মুসলিম না হইয়া মরিও না। এর অর্থ কোনো একজন নবীর নিকট অথবা নবীর অনুপস্থিতিতে একজন মুমিনের নিকট আত্মসমর্পণ না করিয়া মরিতে নিষেধ জানাইতেছেন। ইচ্ছা করিলেই মুসলিম হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া দুরূহ ব্যাপার। খায়রা উম্মতিন অর্থ উত্তম একটি উম্মত। ইহা দ্বারা মহানবীর সর্বযুগের বিশিষ্ট অনুসারীগণকে বুঝাইয়াছেন। পরিভাষাগত কথায় রসুলের আহলে বাইত বোঝায়। ইহারা কামেল মহাপুরুষ বা সিদ্ধ গুরু। মানুষের কল্যাণ এবং অকল্যাণ বিষয়ে তাহারা মহানবী হইতে সম্যক জ্ঞান প্রাপ্ত হইয়া থাকেন। সুতরাং মানব জাতিকে কল্যাণের আদেশ এবং অকল্যাণের নিষেধ দান করিবার অধিকার কেবল তাহাদেরই আছে। 3, 104, 110। দলভুক্ত সাধারণ মুসলমান খায়রা উম্মতির নয়। মুমেনের ভ্রাতৃত্ব। জন্মগত ভ্রাতৃত্ব দৈহিক এবং তাহা রক্ত মাংসের সঙ্গে সম্পৃক্ত। জন্মগত ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক, এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের ভ্রাতৃত্ব তাহা থেকে এক ধাপ উপরে, কারণ তাহা আদর্শগত ভ্রাতৃত্ব। এই বন্ধনও ভঙ্গুর। আদর্শ ও চিন্তাধারার ব্যতিক্রম ঘটিয়া এখানে স্বার্থের সংঘর্ষ হইয়া যায়। মুমেনের ভ্রাতৃত্ব এই সব সাংসারিক পরিবর্তনশীলতার প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত। স্বার্থের খাতিরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। আদর্শের ব্যতিক্রম ঘটিলে বন্ধুতে বন্ধুতে এবং মুসলমান মুসলমানে বিবাদ হয়। মুমেনগণ এই সব সম্বন্ধের বহু ঊর্ধ্বে। তাহারা সবাই মুহাম্মদের সন্তান বা ছেলে হিসাবে তাহাদের পরস্পর ভ্রাতৃত্ব অটুট থাকে। ইহার কারণ মুমেনগণ সত্যদ্রষ্টা। সত্যের সঙ্গে সত্যের বিরোধ অসম্ভব। আদম হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত কোনো মুমিন অন্য আর একজন মুমিনের সঙ্গে ঝগড়া করেন নাই এবং অনন্ত ভবিষ্যতে কখনো তাহা করিবেন না। কোরআন দর্শন মাওলানা সদর উদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু আসসালাম।